হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বের আজকের আলোচনার বিষয় হলো কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনা। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো, সম্প্রতি খবরে দেখা স্লোলরিস কি? প্রাইমেট, মাকড়সা, ব্যাঙ, সাপ? সঠিক উত্তরটি হলো এ, প্রাইমেট। দ্বিতীয় প্রশ্নটি হলো, সম্প্রতি কোন দেশ পর্যটন শিল্পের উন্নয়নের জন্য 35টি দেশকে ফ্রি ভিসা দিতে চলেছেন? থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান? সঠিক উত্তরটি হল বি, শ্রীলঙ্কা। তৃতীয় প্রশ্নটি হল, সম্প্রতি কোন সংস্থা অ্যামাজন পুনরুদ্ধারে অর্থায়নের জন্য বিশ্বের প্রথম কার্বন অপসারণ বন্ড জারি করেছে? ওয়ার্ল্ড ব্যাংক, ইউএনডিপি, ইউএনইপি, ইউনেস্কো? এ প্রশ্নের সঠিক উত্তরটি হল এ, ওয়ার্ল্ড ব্যাংক। চতুর্থ প্রশ্নটি হল, সম্প্রতি ভারত ইইউ আঞ্চলিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হল? হায়দ্রাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, নয়াদিল্লি? এ প্রশ্নের সঠিক উত্তরটি হল ডি, নয়াদিল্লি। পঞ্চম প্রশ্নটি হল, সম্প্রতি খবর দেখা কাঁকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, উত্তরপ্রদেশ, গুজরাট, হরিয়ানা? এর সঠিক উত্তরটি হল সি, গুজরাট। ষষ্ঠ প্রশ্নটি হল, সম্প্রতি সংবাদে উল্লেখিত ওয়াটার স্পাউট কি? জলের উপর বায়ু এবং কুয়াশার ঘূর্ণায়মান কলাম, এক প্রকার জলপ্রপাত, গভীর সমুদ্র ঘূর্ণি, মাছ ধরার কৌশল? এ প্রশ্নের সঠিক উত্তরটি হল এ, জলের উপর বায়ু এবং কুয়াশার ঘূর্ণায়মান কলাম। সপ্তম প্রশ্নটি হল, সম্প্রতি খবরে দেখা পারমাণবিক ঘড়িতে সাধারণত কোন উপাদান ব্যবহার করা হয়? সিজিয়াম, সোডিয়াম, বেরিয়াম, আমেরিসিয়াম? সঠিক উত্তরটি হল এ, সিজিয়াম। অষ্টম প্রশ্নটি হল, সম্প্রতি জুলাই 2024 সালে কোন দেশ রাশিয়ান তেলের শীর্ষ ক্রেতা হয়ে উঠেছে? চীন, ভারত, জাপান, কোরিয়া? সঠিক উত্তরটি হল বি, ভারত। এর আগে রাশিয়ান তেলের সর্বাধিক ক্রেতা ছিল চীন। 9 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি ভারতের কোন রাজ্যে উচ্চ ঝুঁকিপূর্ণ হিমবাহী হ্রদগুলির প্রথম ব্যাপক সমীক্ষা শুরু করেছে? অরুণাচল প্রদেশ, আসাম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ? এ প্রশ্নের সঠিক উত্তরটি হল এ, অরুণাচল প্রদেশ। 10 নম্বর প্রশ্নটি হল, প্রথম জাতীয় মহাকাশ দিবস এর থিম কি? নিউ এরা অফ স্পেস এক্সপ্লোরেশন, ইন্ডিয়াস জার্নি টু দ্য স্টার্স, টাচিং লাইভস হোয়াইল টাচিং দ্য মুন, ইন্ডিয়াস স্পেস সাগা? নান অফ দি অ্যাবভ? এ প্রশ্নের সঠিক উত্তরটি হল সি, টাচিং লাইভস হোয়াইল টাচিং দ্য মুন, ইন্ডিয়াস স্পেস সাগা। ভারত 23 আগস্ট 2024 তার প্রথম জাতীয় মহাকাশ দিবস উদযাপন করেছে।
এই দিনটি চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে চন্দ্রযান-3 বিক্রম ল্যান্ডারের সফল অবতরণকে চিহ্নিত করে। ভারত এই অজানা অঞ্চলে অবতরণকারী প্রথম দেশ এবং চন্দ্র অবতরণ অর্জনকারী চতুর্থ দেশ। 11 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি কোন মন্ত্রক ভারতে সিপ্লেন অপারেশনের নির্দেশিকা চালু করেছে? প্রতিরক্ষা মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়, নগর উন্নয়ন মন্ত্রক, কৃষি উন্নয়ন মন্ত্রণালয়। সঠিক উত্তরটি হল বি, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। 12 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি খবরে দেখা ডুম্বুর ড্যাম কোন রাজ্যে অবস্থিত? ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, অসম। সঠিক উত্তরটি হল এ, ত্রিপুরা। গোমতী নদীর উপর ত্রিপুরা ডুম্বুর বাঁধ নির্মিত হয়েছে। গোমতী নদী হল একটি আন্তঃসীমান্ত নদী যা ভারতের ত্রিপুরা থেকে শুরু হয়েছে। এই নদীটি বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে মেঘনার সঙ্গে মিশে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। 13 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি কোন দেশ তার প্রথম পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেট রুমহি-1 চালু করেছে? ভারত, নেপাল, মায়ানমার, পাকিস্তান। সঠিক উত্তরটি হল এ, ভারত। 14 নম্বর প্রশ্নটি হল, স্বাস্থ্যসেবা বৃদ্ধির জন্য সম্প্রতি কোন মন্ত্রণালয় ন্যাশনাল মেডিকেল রেজিস্টার পোর্টাল চালু করেছে? বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন মন্ত্রক। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল সি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। 15 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি কে ভারতের প্রথম মহিলা জাতীয় রেসিং চ্যাম্পিয়ন হয়েছেন? প্রিয়াঙ্কা কাশ্যপ, ডায়ানা পান্ডল, ঐশ্বরিয়া পিসাই, পিপ্পা মান। সঠিক উত্তরটি হল বি, ডায়ানা পান্ডল। 16 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি কোন মহাকাশ সংস্থা মিথেন নির্গমন ট্র্যাক করার জন্য টেনেজার-1 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছেন? ইসরো, ইএসএ, সিএনএসএ, নাসা। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল ডি, নাসা। 17 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি কোন রাজ্যে কানো নামে একটি দক্ষিণ ভারতীয় আদিবাসী জ্ঞান কেন্দ্র চালু করা হয়েছে? কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল বি, কর্ণাটক। 18 নম্বর প্রশ্নটি হল, স্মার্ট ল্যাবরেটরি অন ক্লিন রিভার্স প্রকল্পটির মাধ্যমে ভারত কোন দেশের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে? বেলজিয়াম, নাইজেরিয়া, মায়ানমার, থাইল্যান্ড। সঠিক উত্তরটি হল এ, বেলজিয়াম। 19 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি কোন রাজ্য সরকার 17 সেপ্টেম্বরকে প্রজা পালনা দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে? তেলেঙ্গানা, হরিয়ানা, কর্ণাটক, গুজরাট। এর সঠিক উত্তরটি হল এ, তেলেঙ্গানা। পরবর্তী প্রশ্নটি হল, সম্প্রতি ব্রিক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক কোথায় অনুষ্ঠিত হল? রাশিয়া, চীন,
ভারত, ব্রাজিল। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল এ, রাশিয়া। 21 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি খবরে আসা ভারতের কোন রাজ্যে সল্ট প্যান ল্যান্ড এর সর্বাধিক বিস্তৃতি রয়েছে? গুজরাট, মহারাষ্ট্র, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ। রাইট অ্যান্সারটি হল ডি, অন্ধ্রপ্রদেশ। সল্ট প্যানগুলি হল নিচু জমি যেখানে সমুদ্রের জল, লবণ এবং খনিজগুলি রেখে যায়, যা বন্যা সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভারতে 60,000 একর লবণের প্যানভূমি বিদ্যমান, যার মধ্যে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং মহারাষ্ট্রের বৃহত্তম এলাকা রয়েছে। 22 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এর অধীনে কোন বয়সের প্রবীণ নাগরিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে? সত্তর বছর বা তার বেশি বয়সী, 65 বছর বা তার বেশি, 70 বছর বা তার কম বয়সী, 75 বছর বা তার বেশি বয়সী। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল এ, 70 বছর বা তার বেশি বয়সী। 23 নম্বর প্রশ্নটি হল, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কোন মন্ত্রক দ্বারা বাস্তবায়িত হয়? গ্রামীণ উন্নয়ন মন্ত্রক, আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নগর উন্নয়ন মন্ত্রক। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল এ, গ্রামীণ উন্নয়ন মন্ত্রক। পিএমজিএসওয়াই 25শে ডিসেম্বর 2000 চালু করা হয়েছিল গ্রামীণ এলাকার দারিদ্রতা হ্রাস করার জন্য এবং গ্রামের সমস্ত রাস্তাগুলিকে সংযুক্ত করার জন্য এই যোজনাটি চালু করা হয়েছিল। 24 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি ওমান কোন দেশের সাথে ইস্টার্ন ব্রিজ 7 এবং আল নাজাহ 5 অনুশীলন আয়োজন করেছে? ভারত, ভুটান, মায়ানমার, নেপাল। সঠিক উত্তরটি হল এ, ভারত। আজকের ভিডিও শেষ প্রশ্নটি হল, সম্প্রতি গ্রিন হাইড্রোজেনের উপর দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো? লখনউ, জয়পুর, চেন্নাই, নয়াদিল্লি। সঠিক উত্তরটি হল ডি, নয়াদিল্লি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশানে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।